আজকের গল্পে এমন এক রবার্টদের দেখতে চলেছেন যাদের কখনোই পুলিশ ধরতে পারেনি। শেষমেশ তারা সিদ্ধান্ত নেয় তারা আমেরিকার সবচেয়ে সমৃদ্ধ ফেডারেল ব্যাংক চুরি করবে। এরপর শুরু হয় তাদের দুর্দান্ত মাস্টার প্ল্যানিং। এসবের মাঝেই এক পুলিশ অফিসার তাদের ফলো করতে শুরু করে। তবে রবার্টরা পুলিশকে চ্যালেঞ্জ করে এই ব্যাংকে চুরি করতে যায়। এই মুভি শেষে এমন এক টুইস্ট রয়েছে যা আপনার হুঁশ উড়িয়ে দেবে। বলছি জনপ্রিয় হেইটস মুভি ড্যান অফ থিপস এর কথা। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আমি যখন এই ভিডিওটি বানাই তখন এর IMDb রেটিং 7.0 আউট অফ 10। শুরু করার আগে আমি সাকিব অ্যান্ড ওয়েলকাম টু দ্য সিনে রসিকথা। লস অ্যাঞ্জেল এমন এক শহর যেখানে প্রতিদিন গড়ে প্রায় 9টি ব্যাংক ডাকাতি হয়, তাই এই শহরকে ডাকাতির রাজধানীও বলা হয়। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি আর্মার ভ্যান একটি রেস্টুরেন্টে এসে থামে এবং গাড়ি থেকে পুলিশ অফিসাররা নেমে খাবার আনতে যায়। একটু পরে রেস্টুরেন্টে একটি কার আসে আর কয়েকজন রবার নেমে পুলিশদের জিম্মি করে। এসব দেখে গাড়ির ড্রাইভার গাড়িটি লক করে আর পুলিশদেরকে তাদের অবস্থা জানায়। একজন রবার গিয়ে ড্রাইভারকে বলে, আমি তোমাকে গুলি করতে চাই না, দ্রুত গাড়িটি আনলক করো আর এখান থেকে চলে যাও। কিন্তু ড্রাইভার এতে রাজি হয় না, তাই রবাররা গাড়ির সামনের গ্লাসে ড্রিল করে গ্লাসটি ভেঙে ফেলে। এই সুযোগে একজন পুলিশ অফিসার রবারদের গুলি করতে চাইলে এক রবার তাকে গুলি করে মেরে দেয়। এরপর তারা গাড়ির পেছনের দরজায় বোম ব্লাস্ট করে দরজাটি খুলে ফেলে। শুধু তাই নয়, তাদের আনা কারটিতে তারা একটি গ্লাস বোম ব্লাস্ট করায় যাতে পুলিশ তাদের আইডেন্টিটি খুঁজে বের করতে ব্যর্থ হয়। এসবের মাঝেই পুলিশ চলে আসলে তাদের সাথে পুলিশের গোলাগুলি শুরু হয়। তবে রবাররা এতটাই এক্সপার্ট যে পুলিশ তাদের সামনে দাঁড়াতেই পারছে না। এরপর তারা গাড়িটি নিয়ে রওনা দেয় আর তাদের ডিরেকশন দিচ্ছিল জ্যাক, সেই টিমের আইটি এক্সপার্ট। শেষমেশে তারা ওয়ার্কশপে ফিরে আসে। চলুন এবার রবার্টদের সাথে একটু পরিচয় হই। এই রবার্টদের লিডার হচ্ছে ম্যারি ম্যান। সে আগে নৌবাহিনীতে ছিল, মূলত চুরির মাস্টার প্ল্যান করাই তার কাজ। বস্কো এই টিমের সবচেয়ে স্মার্ট শার্প শুটার, সেও আগে সেনাবাহিনীতে কাজ করত। বস্কো ম্যারিম্যানের সবচেয়ে ভালো বন্ধু। এই টিমের এক্সপ্লোসিভ এক্সপার্ট হিসেবে কাজ করে ল্যাভো। বলতে গেলে সে এই টিমের সবচেয়ে ঠান্ডা মেজাজের মানুষ। ডনি এই টিমের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। চুরির পর সে সবাইকে সেফলি পৌঁছে দেয়। মূলত ডনি এই টিমের ড্রাইভার হিসাবে কাজ করে। ডনিও আগে ম্যারিন অফিসার ছিল। তো বুঝতেই পারছেন, সবাই যেহেতু সামরিক বাহিনীতে ছিল তাহলে তাদের মিশনগুলো কতটা দুর্ধর্ষ হতে পারে। ওয়ার্কশপে ফিরে ম্যারিম্যান বস্কোর উপরে রেগে যায়, কারণ সেই প্রথমে পুলিশের উপরে গুলি চালিয়েছিল। ম্যারিম্যান চুরির সময় গুলাগুলি একদম পছন্দ করে না। বস্কো ম্যারিম্যানকে জানায় পুলিশ আগে গুলি করতে চেয়েছিল, তাই সে প্রতিরক্ষার জন্য গুলি চালিয়েছে। ম্যারিম্যান বলে, তুমি স্পটে গিয়ে খোঁজ নাও আর দেখো কোন অফিসার এই কেসটি ইনভেস্টিগেশন করছে। বড় কোনো ক্রাইম হলে আমরা সবাই ফেঁসে যাব। বস্কো তার কথায় রাজি হয়। এদিকে লেভো ডনিকে বলে, গাড়িতে কোনো জিপিএস পাওয়া গিয়েছে? ডনি জানায়, গাড়ির জিপিএস আমি সরিয়েছি, আর কোনো সমস্যা নেই। তারা এত কষ্ট করে কেন এই গাড়িটি চুরি করলো তা আমরা একটু পরেই জানতে পারবো। পরের সিনে আমরা ডিটেকটিভ চিফ নিককে দেখতে পাই। সে সারা রাত পার্টি করে বাসায় ফিরে নিক কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে সে তার পরিবারকে সময় দিতে পারে না। এজন্য তার স্ত্রীর সাথে সব সময় তার কথা কাটাকাটি হয়। তবে আজকের বিষয়টি একটু বেশি সিরিয়াস। নিকের স্ত্রীর রাগ করে বাচ্চাদের নিয়ে তার বোনের বাড়িতে চলে যায়। নিক আটকানোর চেষ্টা করলেও তাতে কোনো কাজ হয় না। একটু পর নিকের ফোনে একটি কল আসে। তাকে কালকে রাতে রবার্টদের ব্যাপারে জানানো হয়। নিক দ্রুত সেই স্পটে যায়। এখানে আমরা নিকের টিমকে দেখতে পাই। নিক জানতে পারে কালকে রবার্টরা একটি আর্মার ভ্যান চুরি করেছে। মজার ব্যাপার হলো গাড়িটি একদম ফাঁকা ছিল আর রবারদের সাথে গুলাগুলি করে 4 জন পুলিশ অফিসার মারা গিয়েছে। এসব শুনে নিক বলে, আমার মনে হয় এই রবাররা একটু ভিন্ন ধরনের। ঠিক তখনই FBI এর একজন আসে। FBI অফিসার ববের সবসময় একটা কোল্ড ওয়ার চলে, কেউ কাউকে দেখতেই পায় না আর দেখা হলেই একে অপরকে অপমান করে। এদিকে বস্কো দূর থেকে সব পর্যবেক্ষণ করছে আর বেশ কিছু ছবি তুলে এনে ম্যারিম্যানকে দেখায়। ম্যারিম্যান নিকের ব্যাপারে সার্চ করলে জানতে পারে নিক রাগী ও বেপরোয়া স্বভাবের পুলিশ। ইতিপূর্বে সে অনেক বড় বড় অপরাধীদের মেরে ফেলেছে আর শহরের সবচেয়ে বড় কেসগুলো সেই হ্যান্ডেল
করে। এদিকে নিকের টিম তদন্ত শুরু করেছে। নিক বলে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে রবাররা কেন ফাঁকা গাড়িটি চুরি করলো? রবারদের গুলাগুলির স্টাইল দেখে মনে হচ্ছে তারা অনেক ট্রেন্ড। তোমরা দেখো সামরিক বাহিনী থেকে কেউ জেলে গিয়েছে আর ছাড়া পেয়েছে এমন কাউকে খুঁজে পাও কিনা। একজন নিককে জানায় ম্যারিম্যান নামের এক লোক আগে সামরিক বাহিনীতে ছিল আর জেলেও গিয়েছিল। 8 মাস আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ম্যারিম্যানের ডিটেলস থেকে নিক জানতে পারে ডনি নামের একজনকে ম্যারিম্যান এর সাথে দেখা যায় আর ডনি বর্তমানে একটি বারে কাজ করে। নিক তার টিম নিয়ে বারে যায়। কাজ শেষে ডনি যখন বাসায় ফিরছিল ঠিক নিক ডনিকে অজ্ঞান করে একটি হোটেলে আনে। জ্ঞান ফিরলে ডনি বুঝতে পারে তাকে অন্য কোথাও আনা হয়েছে। ডনি আস্তে আস্তে পাশের রুমে গেলে দেখতে পায় ডিটেকটিভ ব্রাঞ্চের অফিসাররা তার জন্য অপেক্ষা করছে। নিক ডনিকে ম্যারিম্যানের ছবি দেখিয়ে বলে, ম্যারিম্যানের সাথে তোমার কি সম্পর্ক? তবে ডনি কিছুই বলতে চায় না, তাই নিক রাগ করে ডনিকে মারতে শুরু করে। মার খেয়ে ডনি মুখ খোলে। ডনি বলে সে আমাকে শুধু ড্রাইভার হিসেবে ব্যবহার করেছে, এর বাইরে আমি কিছুই জানি না। নিক জানতে চায় সে কিভাবে ম্যারিম্যান পর্যন্ত পৌঁছালো। ডনি বলে একদিন বস্কো আমার বারে এসেছিল। জ্যাক বস্কোকে আমার ব্যাপারে বলে কয়েকদিন পর ম্যারিম্যানের সাথে আমার দেখা করানো হয়। সেখানে ম্যারিম্যান আমার ড্রাইভিং টেস্ট নেয়। সে আমার ড্রাইভিং এ খুশি হয়ে আমাকে তার দলে সামিল করে। এরপর থেকে ম্যারিম্যানের সাথে আমি কয়েকটি রবারি করেছি। রবারি কোথায় হবে কিভাবে হবে তা ম্যারিম্যান ছাড়া কেউই জানে না। আমরা সবাই ম্যারিম্যানের ডিরেকশন অনুযায়ী কাজ করি। নিক সব শুনে ডনিকে ছেড়ে দেয় আর সিদ্ধান্ত নেয় তারা ডনিকে ফলো করেই ম্যারিম্যান পর্যন্ত পৌঁছাবে। পরদিন ম্যারিম্যান ডনিকে নিতে আসে। যাওয়ার সময় ম্যারিম্যান বলে, পাশে যে ব্যাংকটি দেখছো এটি ফেডারেল ব্যাংক। এখানে সকল ব্যাংকের টাকা এসে জমা হয়। এই ব্যাংকে চুরি করা অসম্ভব। একটু পর ম্যারিম্যান সবাইকে নিয়ে ব্যাংকের পাশের বিল্ডিং এ এসে ম্যারিম্যান সবাইকে বলে, এই ব্যাংকের আশেপাশে সিসি ক্যামেরার অভাব নেই। এই ব্যাংকের পাশে 2 মিনিটের জন্য দাঁড়ালেও সিকিউরিটি এসে তোমাকে সরিয়ে দেবে। তুমি যদি আবারও সেখানে আসো তাহলে শহরের গোয়েন্দারা তোমার পিছনে লেগে যাবে। এই ব্যাংকে 53 বার চুরির অ্যাটেম্প নেওয়া হয়েছিল, কিন্তু কোনো চোরই ব্যাংকের লবি পার করতে পারেনি। এজন্যই আমরা এই ব্যাংকে চুরি করব। অন্যদিকে নিক তার টিম নিয়ে ম্যারিম্যানদের সবার তথ্য কালেক্ট করতে শুরু করে। এদিকে ম্যারিম্যান সবাইকে ব্যাংকের সিকিউরিটির ব্যাপারে বলতে শুরু করে। এই ব্যাংকে কেউ প্রবেশ করলে তার তথ্য সিকিউরিটি এজেন্টদের কাছে চলে যায়। ব্যাংকের অ্যাক্সেস কার্ড ছাড়া ব্যাংকে প্রবেশ করা যায় না। ব্যাংকে ভেতরে রয়েছে সেন্ট্রাল সিকিউরিটি, মূলত এরাই পুরো ব্যাংকের সিকিউরিটি কন্ট্রোল করে। ফেডারেল ব্যাংকের পেছনের দরজা দিয়ে আর ট্রাকে করে ডলারের বক্স আসে। এরপর ডলারের বক্সগুলো এমপ্লয়ীদের দেওয়া হয়। ব্যাংকের এই সেকশনে সবসময় 500 থেকে 800 মিলিয়ন ডলার পড়ে থাকে। এখানে রয়েছে মোশন ডিটেকটিভ সেন্সর, পাশাপাশি প্রায় কয়েকশোটি সিসি ক্যামেরা। এসবের পাশাপাশি তোমাদের একটি বিষয় জানতে হবে, প্রতিটি নোটের সিরিয়াল নাম্বার ব্যাংকের ডাটাবেজে সেভ করা থাকে। যদি একটি নোটও সরানো হয় তাহলে ব্যাংক থেকে নোটটি বাতিল করা হবে, আর সেটা তুমি ব্যবহার করতে গেলেই ধরা পড়ে যাবে। ব্যাংকে ডলার আনা হলে তা প্রথমেই কাউন্টিং রুমে পাঠানো হয়। কাউন্টিং মেশিন থেকে কাটাছাড়া নোটগুলোকে আলাদা করে নোটগুলো থেকে সিরিয়াল নাম্বার মুছে ফেলা হয়। আর বিকেল 4টা থেকে 5টার মাঝেই হাজার হাজার কোটি ডলার একটি মেশিনের সাহায্যে নষ্ট করা হয়। মেশিনটি 1 মিনিটে প্রায় 30 মিলিয়ন ডলার ডিস্ট্রয় করে ফেলে। এরপর এই ময়লাগুলোকে ব্যাংকের গাড়িতে করে শহরের ময়লা কারখানার স্থানে রেখে আসা হয়। আমাদের প্ল্যান হলো ডলারগুলো ক্রাশিং মেশিনে যাওয়ার আগে তা চুরি করা। এসব শুনে লেভু বলে, এখন বলো আমরা ব্যাংকের সিকিউরিটি কিভাবে পার করব? ম্যারিম্যান তাকে জানায়, আমরা ব্যাংকের সামনে দিয়ে না, ব্যাংকের পেছনে দিয়ে প্রবেশ করব। পরদিন জনি গিয়ে ফুড ডেলিভারির কাজ জয়েন করে। এটাও তাদের প্ল্যানেরই একটা অংশ। এদিকে নিক ম্যারিম্যানের টিমের সবার তথ্য পেয়ে যায়। তথ্যগুলো দেখে নিক অবাক হয়, কারণ তারা আগে সবাই সামরিক বাহিনীতে কাজ করত। আমেরিকার সামরিক বাহিনীতে যারা কাজ করে তাদের কেমন ট্রেনিং করানো হয় তা আমি ভালো করেই জানি। নিক সিদ্ধান্ত নেয় তারা ডনিকে ফলো করেই ম্যারিম্যানের টিমের সবাইকে ধরবে। একদিন
অফিস থেকে বাসায় ফেরার সময় একজন অ্যাডভোকেট এসে নিককে একটি পেপার দেয়। পেপারটি দেখে নিক চমকে যায়। মূলত এটি একটি ডিভোর্স লেটার, আর এটি পাঠিয়েছে নিকের স্ত্রী। নিক বুঝতে পারছে না সে কি করবে। নিজেকে কোনোমতে সামলে নিক সেখান থেকে চলে যায়। এদিকে ম্যারিম্যান সবাইকে নিয়ে প্ল্যানিং করছিল। মূলত তাদের প্রবেশ করার পর কয়েক সেকেন্ডের জন্য ইলেকট্রিসিটি অফ করতে হবে, যাতে কাউন্টিং বন্ধ হয়ে যায় আর তারা খুব সহজেই চুরি করতে পারে। এসব শুনে বক্সকো বলে, চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। পরদিন ডনি খাবার ডেলিভারি করতে ফেডারেল ব্যাংকে আসে। একদিক থেকে ম্যারিম্যান তার উপরে নজর রাখছে, আর অন্যদিক থেকে নিক তার টিমকে নিয়ে ডনিকে ফলো করছে। ডনি ব্যাংকের ভেতরে যেতেই তার আইডি চেক করা হয়। এরপর একজন গার্ড তার সাইন দিয়ে তাকে ব্যাংকের ক্যাফেট এরিয়ায় পাঠায়। ব্যাংকের সিকিউরিটি রুম থেকে ডনির গতিবিধি ফলো করা হচ্ছিল। ডনি দ্রুত গিয়ে খাবার ডেলিভারি করে আর একটি খাবারের প্যাকেট নিয়ে ওয়াশরুমে যায়। সে খাবারের প্যাকেটটিকে ওয়াশরুমের সিলিংয়ে রেখে ব্যাংক থেকে বেরিয়ে আসে। এই খাবারের প্যাকেটটি এই গল্পের অন্যতম একটা টুইস্ট। রাতে নিক তার টিমকে নিয়ে ডিনার করতে আসে। এই রেস্টুরেন্টেই ম্যারিম্যানরা সবাই লেবুর ফ্যামিলির সাথে ডিনার করতে এসেছে। নিক এসে ডনিকে বলে, তোমার নাম ডনি, তাই তো? ওই দিন আমাদের জিমে দেখা হয়েছিল। সে ম্যারিম্যানকেও বলে, তোমাকেও আমার চেনা চেনা লাগছে। এটা শুনে ম্যারিম্যান বলে, আমি এই শহরের না। এটা শুনে নিক ম্যারিম্যানকে উল্টা পাল্টা বলতে শুরু করে। ম্যারিম্যান রেগে গিয়ে বলে, এখানে আমরা ফ্যামিলির সাথে এসেছি, তাই প্লিজ এখান থেকে চলে যাও। একটি পরে একজন অফিসার এসে নিককে নিয়ে যায়। খাবার শেষে সবাই ওয়ার্কশপে ফিরে আসে। ম্যারিম্যান ডনিকে গান পয়েন্টে নিয়ে বলে, নিকের সাথে তোমার কি সম্পর্ক? ডনি বলে, সে আমাকে তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু আমি তাকে কিছুই বলিনি। নিক তোমাদের সবাইকে খুব ভালোভাবেই চেনে। এসব সব শুনে ম্যারিম্যান ডনিকে ছেড়ে দেয়। সে ডনিকে বলে, আগামী শুক্রবার আমরা চুরি করতে যাচ্ছি, এটা নিককে জানিয়ে দিও। ম্যারিম্যান এবার পুলিশকে চ্যালেঞ্জ করে বসে। রাতে নিক তার স্ত্রীর কাছে যায়। সে দেখতে পায় তার স্ত্রী জন নামের একজনকে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এটা দেখে নিক অনেক রেগে যায়। নিক ডিভোর্স লেটার বের করে তাতে সাইন করে আর জনকে বলে, তুমি ভুলেও আমার বাচ্চাদের দিকে তাকাবে না। নিকের এসব কাণ্ড দেখে সবাই তাকে চলে যেতে বলে। সে জনকে হুমকি দিয়ে চলে যায়। পরদিন ডনি নিকের সাথে একটি শপিং মলে দেখা করে। নিক তার কাছে ম্যারিম্যানের এর পরবর্তী চুরি সম্বন্ধে জানতে চায়। ডনি বলে, পরবর্তী চুরি হবে শুক্রবার, তবে কোথায় হবে, কখন হবে তা ম্যারিম্যান ছাড়া কেউই জানে না। শুক্রবার সকালে ম্যারিম্যান প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওয়ার্কশপের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে নিক তার মেয়ের সাথে দেখা করতে স্কুলে আসে, কারণ আজকে সে একটি ভয়ঙ্কর মিশনে যাচ্ছে। এদিকে ম্যারিম্যান টিমের সবাই ওয়ার্কশপে এসে রেডি হচ্ছে। ডনি জানতে চায়, আমরা কি ফেডারেল ব্যাংকে চুরি করতে যাচ্ছি? ম্যারিম্যান তাকে জানায় না, আমি প্ল্যানে চেঞ্জ করেছি। সে ডনিকে একটি গান দেখিয়ে বলে, যদি প্রয়োজন হয় তাহলে এগুলি করবে। অন্যদিকে নিকও তার টিম নিয়ে রেডি হচ্ছে। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ে। নিক তার টিম নিয়ে পিকো রিভারা নামের এক ব্যাংকে এসে পৌঁছায়। একটি পরেই ম্যারিম্যান তার টিমকে নিয়ে সেই ব্যাংকে আসে। পুলিশ তাদের চারিদিক থেকে নজর রাখছে। তারা গাড়ি থেকে নেমে ব্যাংকে প্রবেশ করে আর ব্যাংকের সবাইকে হোস্টেস বানায়। বস্কো একে একে ব্যাংকের সব সিসি ক্যামেরা নষ্ট করে ফেলে। ম্যারিম্যান ব্যাংকের ম্যানেজারকে তার ডেস্কে বসায়। সে ম্যানেজারকে বলে, পুলিশকে ব্যাংকের অবস্থান জানাও। তুমি পুলিশকে আরো বলবে, রবাররা $10 মিলিয়ন পাশাপাশি একটি হেলিকপ্টার চেয়েছে, আর এটা যদি না মানা হয় তাহলে প্রতি ঘন্টায় তারা একজনকে মেরে ফেলবে। ম্যানেজার পুলিশকে ফোন করা মাত্রই পুলিশের কয়েকটি গাড়ি ব্যাংকের দিকে যেতে শুরু করে। তবে নিক দৌড়ে গিয়ে গাড়িগুলোকে আটকায় আর তাদের ব্যাংকে যেতে মানা করে। ম্যারিম্যান জানালা দিয়ে এসব দেখছিল। একটি পর FBI অফিসার বব এলে নিক জানতে চায় সে এখানে এসেছে কেন। বব রেগে গিয়ে বলে, আমাদের সামনে দিয়ে তারা ব্যাংকে কিভাবে প্রবেশ করলো এটা শুনে নিক বলে, আমি কয়েক সপ্তাহ ধরেই ওদের ফলো করছি। ওরা ব্যাংক লুট করে বের হলেই আমরা ওদেরকে ধরে ফেলবো। এদিকে রবাররা ম্যানেজারকে ব্যাংকের ভল্ট খুলে দিতে বলে। সে তাদের কথা মতো ব্যাংকের ভল্ট খুলে ফেলে। ম্যানেজার আবারও তার ডেস্কে বসতেই ব্যাংকের ল্যান্ডলাইনে একটি ফোন আসে। ম্যানেজার ফোন রিসিভ করলেই একজন অফিসার ম্যারিম্যানের সাথে কথা বলতে চায়। এটা শুনে ম্যারিম্যান তাকে জানায়, আমরা যা চেয়েছি তা
দ্রুত পাঠানোর ব্যবস্থা করো। অফিসার বলে, এসব এত দ্রুত পাঠানো সম্ভব না। ম্যারিম্যান রাগ করে বলে, এখন যে মারা যাবে তার দায়ভার তোমার। এটা বলে সে ফোন কেটে দেয়। ম্যারিম্যানের ইশারায় এক মেয়েকে ওয়াশরুমে নিয়ে গুলি করা হয়। গুলির শব্দ শুনে বাইরের সবাই চমকে যায়। অফিসার আবারও ম্যানেজারকে ফোন করে, বলে ওরা যা চেয়েছে আমরা তা দিতে রাজি, তবে ওইসব জিনিস ব্যাংকে আসতে 1.5 ঘন্টা সময় লাগবে। ম্যারিম্যান অফিসারের এই কথায় রাজি হয়। একটি পর ম্যারিম্যান জানালার পাশে এসে নিককে ফোন করে। নিক বলে, তোমার গার্লফ্রেন্ডের কাছ থেকে আমার নম্বর পেয়েছো, আচ্ছা এখান থেকে বেঁচে ফিরতে পারবে তো? ম্যারিম্যান বলে, আমাকে ধরা অসম্ভব। সে এই অবস্থাতেও নিককে চ্যালেঞ্জ করে যাচ্ছে। মূলত নিক ম্যারিম্যানের গার্লফ্রেন্ডের কাছ থেকেই এই ব্যাংকের লোকেশন জানতে পেরেছিল। ম্যারিম্যান ইচ্ছা করে তার গার্লফ্রেন্ডকে এটা বলেছিল, সে জানতো তার গার্লফ্রেন্ড অবশ্যই নিককে এটা বলবে। নিক আবার সিরিয়াস হয়ে ব্যাংকের ম্যাপ দেখতে শুরু করে। এদিকে লেভো ব্যাংকে একটি বোম ব্লাস্ট করায়। এটা শুনে সবাই রীতিমতো আবারও চমকে যায়, কারণ তারা কি করতে চাচ্ছে তা কেউই বুঝতে পারছে না। পুলিশ অফিসাররা ভাবে হয়তো ব্যাংকের ভল্ট খুলতেই তারা ব্লাস্ট করেছে, তবে নিকের এই ব্যাপারটিতে বেশ সন্দেহ হয়। অন্যদিকে জ্যাক পিক রিভেরা ব্যাংকের টাকা ফেডারেল ব্যাংকে পাঠানোর ব্যবস্থা করে, আর এই কাজের জন্য সে আলমেডা নামের এক এজেন্সির সাহায্য নেয়। এদিকে নিক ম্যাপ দেখে বুঝতে পারে ব্যাংকের নিচে একটি টানেল রয়েছে। সে দেরি না করে গাড়ি থেকে একটি রড নিয়ে ব্যাংকের দিকে যেতে শুরু করে। এটা দেখে পুলিশ অফিসাররা অবাক হয়। নিক ব্যাংকের ভেতরে গেলেই দেখতে পায় ম্যারিম্যানদের কেউই নেই। সে রডের মাধ্যমে ব্যাংকের মেন দরজা খুলে ভেতরে প্রবেশ করে। নিক পুরো ব্যাংকের রবারদের খুঁজতে থাকে। সে ওয়াশরুমে গেলে মেয়েটিকে দেখতে পায়। মূলত রবাররা মেয়েটিকে গুলি করেনি। অন্যদিকে রবারদের সবাই একটি টানেল দিয়ে বাইরে আসে। পুলিশরা ব্যাংকের ভেতরে আসলে দেখতে পায় ব্যাংকের ফ্লোর ভাঙা হয়েছে আর নিচে টানেলেও রয়েছে। নিক টানেলের ভেতরে নেমে টানেলের শেষ মাথা খুঁজে বের করে। মূলত তারা বোম ব্লাস্ট করেছে এই টানেলটিকে ওপেন করতে। শেষমেশ তারা পুলিশকে বোকা বানিয়ে চলে গিয়েছে। অন্যদিকে দেখা যায় আলমোডার একটি গাড়ি ফেডারেল ব্যাংকে পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছে, আর এই গাড়িতে রয়েছে ম্যারিম্যান ও লেভো। সে ফেডারেল ব্যাংকে প্রবেশ করার জন্যই পিকোরেভারা ব্যাংকে ডাকাতি করেছে। মুভির শুরুতে তারা যে গাড়িটি চুরি করেছিল সেটি এই গাড়ি। এরপর তারা সিকিউরিটি পাস করে ব্যাংকের ভেতরে দেয়। ম্যারিম্যান লেভো দুটি ডলারের বক্স নিয়ে কাউন্টিং রুমের দিকে যেতে শুরু করে। তারা সকল সিকিউরিটি পাস করে তাদের বক্স দুটো কাউন্টিং রুমে পাঠায়। অন্যদিকে বস্কো টানেলের মধ্য দিয়ে ব্যাংকের বেসমেন্টে আসে। মূলত এখান থেকেই ব্যাংকের ইলেকট্রিসিটি কন্ট্রোল করা হয়। কাউন্টিং রুমের একজন তাদের বক্স দুটি রিসিভ করে আর তাদের ক্যাফেতে বসতে বলে, কারণ ডলারগুলো কাউন্ট করতে একটু সময় লাগবে। ম্যারিম্যান ডিভাইসের মাধ্যমে ডনিকে বলে, তুমি ঠিক আছো? ডনিকে মূলত তারা ডলারের বক্সের মধ্যে বসিয়ে কাউন্টিং রুমে পাঠিয়েছে। ম্যারিম্যান এবার বস্কোকে পাওয়ার অফ করতে বলে। বস্কো পাওয়ার অফ করলেই ব্যাংকের ভেতরে লাইটগুলো ব্লিঙ্ক করতে শুরু করে আর ইমার্জেন্সি জেনারেটর চালু হয়। এটা দেখে গার্ডরা এসে সবাইকে কাউন্টিং মেশিন বন্ধ করে বাইরে যেতে বলে। ম্যারিম্যান ডনিকে বলে, ইএমপির পাওয়ার অন করো। মূলত এই ডিভাইসের মাধ্যমে সিসি ক্যামেরা হ্যাক করা হয়। ডনি মেশিনটি অন করলেই সে যে রুমে আছে সেই রুমের সিসি ক্যামেরাতে ঝিরঝির করতে শুরু করে। এরপর ডনি খুব সতর্কতার সাথে বক্স থেকে বের হয়। ইতিমধ্যে সিকিউরিটি রুম থেকে জানানো হয় একটি রুমের ক্যামেরা রেসপন্স করছে না, তাই একজন গার্ডকে রুমে চেক করতে পাঠানো হয়। এদিকে ফেডারেল ব্যাংকের 2 কর্মী খাবার অর্ডার করে। জ্যাক তাদের ফোন ধরে বলে, একটু পরেই আপনাদের খাবার পৌঁছে যাবে। একজন গার্ড এসে কাউন্টিং রুমের বাইরে থেকে জানায় এখানে সব ঠিকঠাক আছে, হয়তোবা ইলেকট্রিসিটির কারণে ক্যামেরাটার সমস্যা হচ্ছে। ডনি চুপচাপ গার্ডের যাওয়ার অপেক্ষা করছিল। গার্ড চলে যেতেই ম্যারিম্যান ডনিকে দ্রুত কাজ শেষ করতে বলে। ডনি এবার ব্যাংক থেকে ডলার নিয়ে ছোট ছোট পলিথিনে ভরতে শুরু করে। সে একে একে বেশ কয়েকটি পলিথিন ভরে ফেলে। সময় প্রায় শেষের পথে, তাই ম্যারিম্যান ডনিকে বলে, আর 2 মিনিটের মাঝেই কাজ শেষ করো। ডনি ম্যারিম্যানের কথা শুনে সবগুলো পলিথিন ডাস্টবিনে ফেলে দেয় আর রুমের এয়ার ডাকে ঢুকে পড়ে। একটু পর কাউন্টিং রুমের কর্মীরা এসে রুমে প্রবেশ করে। তারা এসবের কিছুই বুঝতে পারে না। ম্যারিম্যান এবার বস্কোকে চলে যেতে বলে, কারণ তাদের কাজ শেষ। অন্যদিকে নিক তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। সে কন্ট্রোল রুমে জানায়, আমরা রবারদের খুব দ্রুতই পেয়ে যাব, আমার আরো ফোর্স দরকার।
দরকার। ডনি ম্যাপ থেকে আস্তে আস্তে ব্যাংক থেকে বেরোনোর চেষ্টা করে। কাউন্ট শেষে একজন ম্যারিম্যানকে বলে, তোমাদের একটি বক্সের ডলার কম ছিল। ম্যারিম্যান বলে, আমাদের যেভাবে দেওয়া হয়েছিল আমরা সেভাবেই এনেছি। এরপর তারা বক্স দুটি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ব্যাংকের ময়লাগুলো একটি গাড়িতে ভরা হচ্ছে। জনি ব্যাংকের ওয়াশরুমে এসে নামে। ওয়াশরুম থেকে সে আগে রেখে যাওয়া খাবারের বক্সটি বের করে। সে দ্রুত ক্যাফেট এরিয়ায় গিয়ে খাবারটি ডেলিভারি করে। এরপর সে ব্যাংক থেকে বের হতে গেলেই সিকিউরিটি বলে, তুমি এখানে সাইন করনি কেন? ডনি তো ব্যাংকে প্রবেশই করেনি, তাই তার সাইনও নেই। সে গার্ডকে বলে, আপনার আগে যে এখানে বসতো সে আমার সাইন নিয়েছে। এটা শুনে গার্ড ডনিকে যেতে বলে। এদিকে মহিলা একটি ডনির খাবার খেয়ে বুঝতে পারে খাবারটি পচা। সে রেগে যায় আর গার্ডকে ফোন করে। ডনিকে আটকাতে বলে। এতক্ষণে ডনি বাইরে এসেছে। ম্যারিম্যান আর লিভো সব সিকিউরিটি পার করে আবারও বাইরে আসে। এদিকে বস্কো ময়লার গাড়িটি দেখতে পায় আর তার পিছু করতে শুরু করে। সে ম্যারিম্যানকেও গাড়ির লোকেশন জানিয়ে দেয়। একটু পর ম্যারিম্যান গাড়ির সামনে এসে তার গাড়িটি ব্রেক করে আর বস্কো পেছন থেকে এসে ড্রাইভারকে নামিয়ে গাড়িটি নিয়ে যেতে শুরু করে। ডনি ব্যাংক থেকে বেরিয়ে তার গন্তব্যের দিকে যাচ্ছিল, তবে নিক তাকে দেখতে পায় আর তাকে গাড়িতে তুলে নেয়। সবাই রেগে গিয়ে ডনিকে মারধর করে। নিক জানতে চায় সবাই কোথায়। ডনি এবার সবার লোকেশন বলে দেয়। নিক দ্রুত ডনি বলা লোকেশনে যেতে শুরু করে। এদিকে ম্যারিম্যান সবাইকে নিয়ে ময়লার স্তূপে পৌঁছে যায়। জ্যাক ম্যারিম্যানকে ফোন করে ডনি ধরা পড়ার বিষয়টি জানায়। ময়লার গাড়ি থেকে ডলারগুলো তাদের গাড়িতে রাখা হয় আর ম্যারিম্যান সবার কস্টিউমগুলো পুড়িয়ে ফেলে। এরপর তারা গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় অনেক জ্যাম হওয়ার কারণে ম্যারিম্যানের গাড়ি জ্যামে আটকে যায়। নিকো ম্যারিম্যানকে ফলো করতে করতে এসে এই জ্যামেই আটকা পড়ে। ম্যারিম্যান সবাইকে বলে, পেছনে তাকিয়ে দেখো, নিক আমাদের ফলো করছে। অন্যদিকে নিক ম্যারিম্যানের এই অবস্থা দেখে অনেক খুশি হয়। এরপর তারা ড্যানিকে হ্যান্ডকাফ লাগিয়ে গাড়ি থেকে নেমে আসে। মূলত তারা চুপি চুপি গিয়ে ম্যারিম্যানদের ধরে ফেলতে চায়, তবে ম্যারিম্যান বিষয়টি বুঝে ফেলে। সে তার পছন্দের মেশিন গান গাড়ির উপরে প্লেস করে। অন্যদিকে নিকরাও তাদের দিকে এগিয়ে আসছে। ম্যারিম্যান এবার তার গাড়ির সামনের গ্লাসের ভেতর দিয়ে আচমকা গুলি করতে শুরু করে। এতে পুলিশের কয়েকজন মারা যায়। এরপর শুরু হয় দুই টিমের ভয়াবহ গুলিবর্ষণ। গুলাগুলির এক পর্যায়ে বস্কো মারা যায়। ম্যারিম্যান এক অফিসারের পায়ে গুলি করে লেভোকে নিয়ে পালাতে শুরু করে। মূলত ম্যারিম্যান সামনে ছিল আর লেভো তাকে পেছন থেকে কাভার দিচ্ছিল। হঠাৎ এক অফিসারের গুলি লেভো মারা যায়। এরপর শুরু হয় ম্যারিম্যান ও নিকের লড়াই। কেউ কারোর থেকে কম যায় না। এক পর্যায়ে ম্যারিম্যান একটি গুলি এসে নিকের হাতে লাগে। এই সুযোগে ম্যারিম্যান একটি স্টিলের প্রাচীর টপকায়, তবে নিক স্টিলের প্রাচীরটিতে অনেকগুলো গুলি করে আর গুলিগুলো গিয়ে ম্যারিম্যানের শরীরে লাগে। অনেক আঘাত পাওয়ার কারণে ম্যারিম্যান আস্তে আস্তে ঘায়েল হয় আর তার গুলিও শেষ হয়ে যায়। নিক ব্যাপারটি বুঝতে পেরে ম্যারিম্যানের কাছে যায়। ম্যারিম্যান উঠে দাঁড়াতেই নিক তাকে গুলি করে মেরে ফেলে। এরপর নিক তার গাড়িতে এসে দেখতে পায় ডনি পালিয়ে গিয়েছে। সে ম্যারিম্যানের গাড়ি চেক করলে দেখতে পায় পলিথিনের ব্যাগগুলো তো ডলার নয়, বরং ময়লা রয়েছে। এটা দেখে নিক চমকে যায়। সে কিছুই বুঝতে পারছে না। একটু পর বব এসে নিককে বলে, আমরা যা ভেবেছিলাম তা সবই ভুল, নিজের খেয়াল রেখো। এই ঘটনার পর থেকে নিক এই কেস নিয়ে আরো স্টাডি শুরু করে, কারণ সে বুঝতে পারছে না টাকাগুলো কোথায়। নিক দেখতে পায় ম্যারি এর দলের সবাই মারা গিয়েছে, বেঁচে রয়েছে শুধুই ডনি। সে এবার ডনিকে খুঁজতে বারে যায়। নিক ডনিকে বারে দেখতে না পেয়ে পার কাউন্টারকে বলে ডনি কোথায়। কাউন্টার বলে ডনি দুদিন আগে কাজ ছেড়ে দিয়েছে। একটু পরে নিক দেখতে পায় ফেডারেল ব্যাংকের কর্মচারীরা এই বারেই ড্রিঙ্কস করতে এসেছে। এরপর নিক বাইরে আসতেই দেখে বারটির পাশেই ফেডারেল ব্যাংক। নিক মুচকি হাসি দেয়। সে বুঝতে পেরেছে ডনি সবাইকে ধোঁকা দিয়েছে। অন্যদিকে লন্ডনে একটি বারে জ্যাক ও ডনিকে দেখা যায়। চলুন এবার বলি মুভির আসল টুইস্ট। ডনি মূলত ম্যারিকে ফেডারেল ব্যাংকের ডাকাতির কথা বলেছিল। সে ম্যারিম্যানকে ব্যাংকের পুরো নকশা এনে দেয়। মূলত সে যে বারে কাজ করত সেই বারটি ফেডারেল ব্যাংকের পাশেই। ব্যাংকের কর্মচারীরা বারে ড্রিঙ্কস করতে আসলে ড্যানি তাদের কাছ থেকে আস্তে আস্তে ব্যাংকের পুরো ম্যাপটি কালেক্ট করেছিল। সে পুলিশের গাড়ি থেকে একটি প্লাস্টিকের মাধ্যমে হ্যান্ডকাপটি খোলে আর সেখান থেকে পালিয়ে যায়। জনি ব্যাংক থেকে আনা ডলারগুলো গাড়ির টায়ারের ভেতরে প্যাক করে সেগুলো লন্ডনে পাঠিয়েছে। ময়লা বহন করা যে গাড়িতে ডলারগুলো ছিল সেই গাড়িটি অন্য
রাস্তা দিয়ে যায়। আর বস্কো যে গাড়িটি ফলো করেছিল তাতে ডলার ছিল না, মূলত এই কারসাজিও ডনেরই ছিল। নিজের দলকে ফাঁকি দিয়ে ডনি এই কাজটি করেছে। মুভির শেষে দেখা যায় ডনি এক লোকের সাথে ডায়মন্ড এক্সচেঞ্জের ডিল করছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন মুভিটি কেমন লাগলো। আল্লাহ হাফেজ।